ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমরা শতকরার খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমরা যারা ডব্লিউবিপি, কেপি বা এসএসসি জিডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমার জন্য একদম 100% উপযোগী এবং বাকি সমস্ত পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো হেল্প করবে, রাইট? একটাই কথা বস, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। স্কিপ করে করে দেখলে বা একটু দেখে বেরিয়ে গেলে কিন্তু ক্লাসের আসল মজাটাই তুমি পাবে না, রাইট? পুরোটা দেখার চেষ্টা করো, কথা দিচ্ছি ভালো লাগবে। ওকে, আসো। দেখো প্রথম প্রবলেম, হ্যাঁ, একটি গ্রামের লোক সংখ্যা 900 জন, পুরুষের সংখ্যা এত বাড়ে, মহিলার সংখ্যা এত বাড়ে, লোক সংখ্যা বাড়ার পর এত হয়, পুরুষের সংখ্যা কত? আমরা না এটাই যে কনসেপ্টটা ব্যবহার করব সেটা হচ্ছে এলিগেশনের কনসেপ্ট, রাইট? এলিগেশনের কি দেখো, সিম্পল জিনিস, ভালো করে দেখো, বুঝার চেষ্টা করো। এনে পুরুষ আছে আর কি আছে বস, মহিলা আছে, রাইট? কি কি আছে তোমরা বলবে পুরুষ আর মহিলা। টোটাল লোক সংখ্যাকে দুই ভাবেই ক্লাসিফাই করলাম, পুরুষ আর মহিলা। পুরুষ কতটুক বাড়ে, 20% বাড়ে, মানে প্লাস দিলাম, প্লাস না দিলে হয়, এখানে সব বাড়ে, কমিও না, 20% বাড়ে। মহিলার নিচে কত লিখলাম, শর্টকাটে লিখলাম মহিলাকে, হ্যাঁ, মহিলা বাড়ে 11%, রাইট? পুরুষের বৃদ্ধি 20%, মহিলার বৃদ্ধি 11%। মাঝখানে আমরা কি লিখবো, ওভারঅল কত বাড়ে। পুরুষের হিসাব যদি আলাদা আলাদা ভাবে করো, শুধু পুরুষ কত বাড়ে 20%, শুধু মহিলা কত বাড়ে 11%। কিন্তু আমি যদি বলি ওভারঅল কত, ওভারঅল পুরুষ মহিলা মিলে ওভারঅল কত বারে বস, সেটা মাঝখানে লিখবো। বুঝে গেল? এটা তো আলাদা আলাদা হিসাব, পুরুষের সেপারেটলি হিসাব, মহিলার সেপারেটলি হিসাব। দুইটা একসাথে যদি কম্বাইন করি, পুরুষ মহিলা একসাথে মিলে কত বারে, এটা দেওয়া নেই, এটা মাঝখানে লিখবো। তাহলে এটা হচ্ছে এলিগেশনের ফর্মে তিনটা জিনিস লাগে, রাইট? মনে করো দুইটা ক্লাস, এটা প্রথম ক্লাস, এটা মনে করো এ ক্লাস আর একটা বি ক্লাস। এলিগেশন নানান জিনিসে দেওয়া যায়, তিনটা জিনিস লাগে। এ ক্লাসের ছাত্রদের নম্বর, বি ক্লাসের ছাত্রদের নম্বর, আর মাঝখানে দিতে হয় ওভারঅল নম্বর, মাঝখানে ওভারঅল। এ ক্লাসের ছাত্রদের ওজন, বি ক্লাসের ছাত্রদের ওজন, মাঝখানে ওভারঅল ওজন। বুঝে গেলাম? বা প্রথম ক্লাসের ছাত্রদের বয়স, দ্বিতীয় ক্লাসের ছাত্রদের বয়স, মাঝখানে ওভারঅল বয়স, তিনটা জিনিস লাগে, দুই দিকে দুইটা, মাঝখানে ওভারঅল। এখানেও সেম, পুরুষের বৃদ্ধি, মহিলার বৃদ্ধি, তাহলে স্যার মাঝখানে কি লাগবে, ওভারঅল বৃদ্ধি। তো ওভারঅল বৃদ্ধি তো দেওয়া নেই, হ্যাঁ ভাই দেওয়া নেই, কিন্তু এটা বার করা সম্ভব, রাইট? কিভাবে বার করা যাবে আসো। আগে লোক কত ছিল ভাই, 900 জন। আগে লোক কত ছিল, 900 জন। এটা বাড়ার পর এখন কত হয়, 1044, রাইট? আগে কতজন ছিল, 900 জন। এটা এখন বাড়লো, বাড়ার পরে কত হয়, 1044 জন হয়। তাহলে বাড়ে না কমে, তোমরা বলবে স্যার বাড়ে। কত বাড়ে, এটার থেকে এটা মাইনাস করো, 1044 থেকে যদি 900 মাইনাস করো, তাহলে তোমরা বলবে স্যার 144 জন বাড়ে, রাইট? আগে কত ছিল, 900, এখন কত হইলো, 1044। বাড়ে না কমে, অ্যান্সার হচ্ছে বাড়ে। কতজন বাড়ে বস, 144 জন। এবার এটাকে বস তুমি পার্সেন্টে কনভার্ট করো, রাইট? কতজন বাড়ে, কত বাড়ে বা কমে, 144 জন বাড়ে, সেটা উপরে। আগে কত ছিল, আগে ছিল 900 জন, সেটা নিচে, শতকরা আনার জন্য ইন্টু 100, রাইট? এত পার্সেন্ট, বুঝলি? 900 থেকে 1044 এতজন বাড়ে, কত বাড়ে বা কমে সেটা উপরে। আগে কত ছিল, পার্সেন্ট সবসময় আগের উপর হয়। 900-র মধ্যে বাড়ে 144, রাইট? আগে কত ছিল, 900, 900-র মধ্যে বাড়ে 144, তাহলে শতকরা মানে 100-র মধ্যে কত। তাহলে তোমরা বলবে 2 শূন্য, এখানে 2 শূন্য ক্যান্সেল, 9 দিয়ে কাটো, 9 একে 9 থাকবে 5, 54, 6 9 54। তাহলে 16 দিয়ে 1 কে গুণ করো ভাই, 16-কে 16%। তাহলে ওভারঅল কত বাড়ে, তাহলে তোমরা বলবে স্যার ওভারঅল বাড়ে 16%, হ্যাঁ কি না? বুঝে গেল? 900 ছিল, 1044 হলো, 144 জন বাড়ে। তাহলে কত বাড়ে বা কমে সেটা উপরে। আগে কত ছিল, 900, সেটা নিচে, শতকরা আনার জন্য ইন্টু 100, রাইট? এবার এলিগেশন যদি দেই, এই দুইটা ডিফারেন্স, কোনাকুনি ডিফারেন্স এদিকে, এটার থেকে এটা মাইনাস করো, 16 থেকে 11 বিয়োগ করো ভাই, 5%। এই দুইটা ডিফারেন্স, 20 থেকে 16 মাইনাস করো, তাহলে বলবে 4%, রাইট? দেখো, পুরুষের বৃদ্ধি, মহিলার বৃদ্ধি, মাঝখানে ওভারঅল বৃদ্ধি। এলিগেশন কিভাবে দিব, এই দুইটা ডিফারেন্স, 16 থেকে 11 গেলে 5, আর এই দুইটা ডিফারেন্স 20 থেকে 16 গেলে কত হবে, 4, রাইট? মাঝখানে ইস্টু, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল।
তাহলে পুরুষের সংখ্যা কত ভাগ ভাই? 5 ভাগ। মহিলার সংখ্যা কত ভাগ ভাই? মহিলার সংখ্যা হচ্ছে 4, রাইট? পুরুষের বৃদ্ধি, মহিলার বৃদ্ধি, মাঝখানে ওভারঅল বৃদ্ধি, এলিগেশন দাও, এই দুইটা ডিফারেন্স এখানে, এই দুইটা ডিফারেন্স এখানে, তার মানে পুরুষের সংখ্যা 5 ভাগ, মহিলার সংখ্যা 4 ভাগ, রাইট? তাহলে আমি যদি বলি টোটাল সংখ্যা কত? 5 ভাগ পুরুষ আর 4 ভাগ মহিলা, তাহলে দুইটা যদি যোগ করো তাহলে 5 আর 4 যোগ করো, তাহলে পুরুষ আর মহিলার টোটাল সংখ্যা হচ্ছে বস 9 ভাগ, তাই না? পুরুষ আছে কত ভাগ? 5 ভাগ। মহিলা আছে কত ভাগ? 4 ভাগ। তাহলে টোটাল সংখ্যা কত ভাগ বস? 9 ভাগ, রাইট? কানেক্টেড? তাহলে পুরুষ আর মহিলার এটা মুছে দেই বস। পুরুষ আর মহিলা কত ভাগ আছে? 9 ভাগ। টোটাল পুরুষ আর মহিলা টোটাল লোক সংখ্যা 9 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে দেখো টোটাল লোক সংখ্যা কত? 900। দুইটাই সেম জিনিস। 5 ভাগ পুরুষ, 4 ভাগ মহিলা, দুইটা যোগ করো, টোটাল লোক সংখ্যা 9 ভাগ। আর প্রশ্নে কত দেওয়া আছে ভাই? টোটাল লোক সংখ্যা হচ্ছে 900 জন। দেখো দুইটাই সেম জিনিস। এটাও টোটাল লোক সংখ্যা, এটাও টোটাল লোক সংখ্যা, টোটাল লোক সংখ্যা 900 জন। আর এটাও সেম জিনিস, টোটাল লোক সংখ্যা, দুইটাই সেম জিনিস। এটা রিয়েল ভ্যালু দিয়ে, এটা ইউনিট দিয়ে। মানে কি? একদম সিম্পল ভাষায় যদি বলি 9 ভাগ মানে এটা ইউনিট, 9 ভাগ মানে 9 জন না। ইউনিট মানে একটা হিন্টস দেয়, 9 ভাগ মানে 9 জন না, 10 জন না। তাহলে কত? 9 ভাগ মানে এটা একটা হিন্টস দেয়, হিন্টস। এর এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হয়। 9 ভাগ মানে 9 না, অনেক সময় পাই 5 ভাগ, 4 ভাগ। 5 ভাগ মানে 5 না, 4 ভাগ মানে 4 না। তাহলে কত? এটার এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে 9 ভাগ মানে কত, হ্যাঁ 9 এর এক্সাক্ট ভ্যালু কত, এটা বার করতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। বুঝা গেল? তাহলে 9 ভাগ মানে এটা তো একটা ইউনিট। এর এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। কত গুণ করতে হবে জানি না, কিন্তু গুণ করলে এর এক্সাক্ট ভ্যালু পাবো। এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে 900। কত গুণ করতে হবে জানি না, কিন্তু গুণ করলে 900 হবে। তাহলে তোমরা বলবে স্যার তার মানে এটা 100 গুণ হবে। দেখো 9 এর সঙ্গে যদি 100 গুণ করো, 9 দিয়ে 100 গুণ করো, 900, রাইট? 9 এর সঙ্গে 100 গুণ করো, 9 100 900, 22, এটা দিয়ে এটারে কাইটাও দেখতে পারো 100। তাহলে পুরুষের সংখ্যা কত? পুরুষের সংখ্যা হচ্ছে 5 ভাগ। তাহলে 5 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 100 গুণ। তাহলে 5 এর সঙ্গে 100 গুণ করো, তার মানে ভাই 500, একই না ভাই? তাহলে 5 ভাগ পুরুষ, 4 ভাগ মহিলা, টোটাল লোক সংখ্যা 9 ভাগ। 9 এর ভ্যালু 900 হলে পুরুষের সংখ্যা 5 ভাগ, 5 এর ভ্যালু 500। তার মানে পুরুষ কতজন আছে বলো দেখি? পুরুষের সংখ্যা হচ্ছে 500 জন। ক্লিয়ার ভাই? কতজন পুরুষ আছে? 500 জন। সিম্পল। পুরুষের বৃদ্ধি, মহিলার বৃদ্ধি, ওভারঅল বৃদ্ধি, রাইট? এই দুইটা এলিগেশন দিলে এই দুইটা ডিফারেন্স এখানে, এই দুইটা ডিফারেন্স এখানে। 5 ভাগ পুরুষ, 4 ভাগ মহিলা, টোটাল 9 ভাগ। 9 এর ভ্যালু 900 হলে পুরুষের সংখ্যা 5 ভাগ, 5 এর ভ্যালু 500। কানেক্টেড? সেম টাইপের বস আরেকটা করি, এবং করার আগে তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করি। আমাদের কিন্তু বস পেইড ব্যাচও আছে, রাইট? যদি আমাদের ক্লাস ভালো থাকে, রাইট, ভালো লাগে, রাইট, যদি ভালো লাগে, আমাদের উপর ভরসা থাকে, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সেও যুক্ত হতে পারো। পেইড কোর্সে যুক্ত হতে গেলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেলস পাবে। পেইড কোর্সে মেয়ে ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের করানো হয়, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স, সমস্ত কিছুই করানো হয়, রাইট? এই সমস্ত কিছু পাচ্ছ তুমি বস মাত্র মাসিক বেতন 99 টাকা, রাইট? এটা কাদের জন্য? সবার জন্য না বস। যদি মনে হয় যে আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের উপর ভরসা আছে, তাহলে বস সামান্য ইসে দিয়ে তুমি কিন্তু আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক আছে, বা পেতে অসুবিধা হলে এটা আমাদের অফিসিয়াল নাম্বার 90648, এই নাম্বারেও তুমি হোয়াটসঅ্যাপে হাই বাই হ্যালো লিখতে পারো, ডিটেলস পেয়ে যাবে, রাইট? যদি মনে হয় না স্যার আমার এখনো সেই ভরসা আছে না, এখনো ভালো লাগে না, ওকে ফাইন, তাহলে কোনো মেসেজ করার দরকার নেই। যদি ভালো লাগে, যদি মনে হয় যে এটার সঙ্গে যুক্ত হয়ে, গণিত চর্চার সঙ্গে যুক্ত হয়ে আমার স্বপ্নকে বাস্তব রূপ দিব এবং গণিত চর্চা আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করতে বদ্ধপরিকর, যদি মনে হয়, তাহলে এই বস যোগাযোগ করো। ওকে, আসো দেখো, সেম গল্প। একটি শহরের লোক সংখ্যা এত, পুরুষের সংখ্যা এত বাড়ে, মহিলার সংখ্যা এত বাড়ে, তাহলে লোক সংখ্যা এত হয়, রাইট? তাহলে পুরুষ আর মহিলা আছে বস। পুরুষ কত বাড়ে? পুরুষ বাড়ে হচ্ছে 8%। পুরুষের সংখ্যা কত বাড়ে? 8। আর মহিলার সংখ্যা কত বাড়ে? 10। মহিলা বাড়ে 10। পুরুষ বাড়ে 8%, মহিলা বাড়ে 10%। আর মাঝখানে লিখবো ওভারঅল কত বাড়ে। ওভারঅল কত বাড়ে ভাই? আগে লোক সংখ্যা কত ছিল? 15,000। এটা বেড়ে এখন কত হলো ভাই? 16,300। তাহলে বাড়ে না কমে? তোমরা বলবে স্যার বাড়ে। কত বাড়ে? এটার থেকে এটা মাইনাস করো, হ্যাঁ 1300 জন। কতজন বাড়ে? 1300 জন, তাই না? বিয়োগ করো, 15,000 থেকে 16,300 হয়। বাড়ে না কমে? 100% বাড়ে ভাই। কত বাড়ে স্যার? মাইনাস করে দাও। তাহলে 1300 জন বাড়ে। এটাতে পার্সেন্টে কিভাবে আনবে?
কত বাড়ে বা কমে? 1300 জন বাড়ে ভাই, সেটা উপরে। আগে কত ছিল? 15,000 বস, সেটা আসবে নিচে। শতকরা আনার জন্য ইন্টু 100, রাইট? তাহলে কতজন বাড়ে? 1300 জন বাড়ে। কত বাড়ে বা কমে? সেটা উপরে। আগে কত ছিল বস? আগেরটার উপর পার্সেন্ট হয় 15,000, 15,000-এর মধ্যে বাড়ে 1300। কত বাড়ে? 1300। আগে কত ছিল? 15,000, 15,000-এর মধ্যে বাড়ে 1300। শতকরা মানে 100-এর মধ্যে কত? তাহলে এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য ক্যান্সেল, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য ক্যান্সেল। 5 দিয়ে কাটো, 3 5 15, 5 26 130। তাহলে গুণ করো, উপরে 2600-কে 26 আর নিচে 3, এত পার্সেন্ট। তাহলে ওভারঅল কত বাড়ে ভাই? 26/3%, রাইট? কানেক্টেড। পুরুষের বৃদ্ধি, মহিলার বৃদ্ধি, ওভারঅল কত বারে বার করা যাবে কিনা? 100% বার করা যাবে। 15,000 থেকে 16,300 হয়, 1300 জন বাড়ে। কত বাড়ে বা কমে সেটা বস্তু উপরে। আগে কত ছিল সেটা নিচে ইন্টু 100। 15,000-এর মধ্যে বাড়ে 1300 জন, শতকরা মানে 100-এর মধ্যে কত? কানেক্টেড ভাই? এবার আসো, হ্যাঁ, নিচে 3 আছে, তাহলে কি করবো? এটার পূর্ণ সংখ্যা আমার জন্য প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করো। এটারে 3 দিয়ে গুণ করলাম, 3 3 ক্যান্সেল, 26%। ডাইরেক্ট এলিগেশন দিলে ঝামেলা হইতে পারে। নিচে 3 আছে, তাহলে প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করে দাও ভাই। এটাও 3 দিয়ে গুণ করো, 3 10 30%। এটাকে যদি 3 দিয়ে গুণ করি ভাই, তাহলে এটাও কত হবে ভাই? 3 আসলে 24%। তাহলে নিচে 3 আছে, তাহলে এটারে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। 3 3 ক্যান্সেল, 26। এইটাও 3 গুণ, এইটাও 3 গুণ, রাইট? যেহেতু নিচে 3 আছে, তাহলে এটারে 3 দিয়ে গুণ করো 24, এটারও 3 দিয়ে গুণ করো 30, এটারও 3 দিয়ে গুণ করো 26, রাইট? বুঝা গেল? যেহেতু নিচে 3 আছে, পূর্ণ সংখ্যা আনার জন্য সবগুলা 3 দিয়ে গুণ। স্যার নিচে 5 থাকলে সবগুলোর 5 দিয়ে গুণ। একই সংখ্যা দিয়ে গুণ ভাগ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার এলিগেশন দাও, এই দুইটা ডিফারেন্স এখানে। 30 থেকে 26 গেলে কত হয়? 4%। এখানে 26 থেকে 24 গেলে কত হয়? 2%, রাইট? আচ্ছা, এখানে একটা জিনিস বললে অনেকে নাইলে কনফিউশন হবে, মহিলার প্রাথমিক সংখ্যা কত? মানে প্রথমে কত ছিল, এখন না? তাহলে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, ছোট করি, 2 দুগুণে 4, 2 ওকে 2। তাহলে পুরুষের সংখ্যা কত ভাগ? 2 ভাগ। মহিলার সংখ্যা কত ভাগ? 1 ভাগ। তাহলে টোটাল লোক সংখ্যা কত? 2 আর 1 যোগ করো ভাই, তাহলে 3 ভাগ, রাইট? 2 ভাগ পুরুষ, 1 ভাগ মহিলা, টোটাল লোক সংখ্যা কত বস? 3 ভাগ। তাহলে টোটাল লোক সংখ্যা হচ্ছে 3 ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল লোক সংখ্যা কত? প্রশ্নে বলবে স্যার টোটাল লোক সংখ্যা হচ্ছে 15,000। দুইটাই সেম জিনিস। 2 ভাগ পুরুষ, 1 ভাগ মহিলা, টোটাল লোক সংখ্যা কত? যোগ করে দেবো 3 ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল লোক সংখ্যা কত? 15,000। এটাও টোটাল লোক সংখ্যা, এটাও টোটাল লোক সংখ্যা। 2 ভাগ পুরুষ, 1 ভাগ মহিলা, টোটাল লোক সংখ্যা 3 ভাগ। 3-এর ভ্যালু যদি 15,000 হয়, তাহলে কত গুণ বলো দেখি? সেম আগের মতো 5,000 গুণ। 3 5 15। অসুবিধা হলে এটা দিয়ে এটারে ক্যান্সেল করেও দেখতে পারো, 5,000, রাইট? 2 ভাগ পুরুষ, 1 ভাগ মহিলা, টোটাল কত ভাগ? 3 ভাগ। 3-এর ভ্যালু কত বলো দেখি? 15,000, রাইট? তাহলে কত কত গুণ বলো দেখি? 5,000 গুণ। তাহলে মহিলার সংখ্যা কত? মহিলার সংখ্যা হচ্ছে 1 ভাগ, 1-এর ভ্যালু কত? এটাও 5,000। তাহলে 5,000, ওকে 5,000, রাইট? এটা একটা ইম্পর্টেন্ট ভালো টাইপ। হ্যাঁ, পুরুষ বাড়ছে, মহিলা বাড়ছে, তাহলে মাঝখানে ওভারঅল কত বাড়ছে দিয়ে দাও, রাইট? পরে এলিগেশন, এই দুইটা ডিফারেন্স এইখানে, এই দুইটা ডিফারেন্স এইখানে। টোটাল 3 3 মানে 15,000 হইলে মহিলার সংখ্যা 1 ভাগ, তাহলে 1-এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার 1-এর ভ্যালু হচ্ছে 5,000। কানেক্টেড ভাই? চলো, হলো। এবার আসো নেক্সট। এই টাইপটা না একটা সুন্দর শর্টকাট অ্যাপ্রোচ আছে। এবার অনেক ভাই বোনের মনে হবে যে একটু কনসেপচুয়ালি করলে বেস্ট হয়, রাইট? আবার অনেক ভাই বোন না শর্টকাটেই ঠিক আছে। তাহলে আমি এক কাজ করি, প্রথমে কনসেপচুয়ালি বুঝাই, তারপর আমি শর্ট অ্যাপ্রোচে যাচ্ছি, রাইট? একটু মন দিয়ে শুনো গল্পটা কি বলতে চাচ্ছি, তারপর আস্তে আস্তে আমরা শর্টে যাব। ওকে, আসো প্রশ্নটা বলো। হ্যাঁ, চালের দাম 20% হ্রাস পেয়েছে, রাইট? কত পার্সেন্ট কমছে বস? 20% কমছে। Fine. যদি কোনো পরিবার খরচ 12% কমায়, তবে চায়ের ব্যবহার শতকরা কি হারে বাড়বে? তাহলে চায়ের দাম কত পার্সেন্ট বাড়ছে, কমছে বলে দেখি? চায়ের দাম 20% কমছে, 20%। তাহলে কোনো পরিবার যদি খরচ 12% কমাইতে চায়, 12%, রাইট? তাহলে চায়ের ব্যবহার শতকরা কি হারে বাড়বে? মন দিয়ে শুনো। 20% কমছে মানে কি? দেখো, আগে দেখো, মনে করো আগে কোনো চায়ের দাম ছিল 100 টাকা। কতটুক চা জানি না, আচ্ছা মানে পরে যাচ্ছি। মনে করো চার দাম ছিল 100 টাকা,
সেই চাটা কিন্তু এখন কিন্তু দাম কমছে, 20% হ্রাস মানে কমছে, তাহলে সে এখন সেই চাটা কিনতে কত টাকা লাগবে? 80 টাকা, রাইট? 80 টাকা। তাহলে আগে যেই চায়ের দাম ছিল 100 টাকা, এখন সেই চাটা কিনলে 20% মানে 20 ভাগ কমবে, তার মানে 80 টাকা, রাইট? কতটুক চা আমি পরে আসছি। আগে যে চায়ের দাম ছিল 100 টাকা, সেই চায়ের দাম 80 টাকা, দাম কমছে। ওকে ফাইন। কতটুক চা, একটা জিনিস খেয়াল করো, যে কোনো ধরতে পারো, যেহেতু বলে নেই 3 কেজি 4 কেজি 5 কেজি যে কোনো, তাহলে আমি একটা কাজ করি বস, এখানে যেহেতু 80 আছে না, এইখানে কত আছে? 80 না, আমরা ধরলাম 80 কেজি। এটা 70 হলে এটা 70 ধরলে তাহলে সুবিধা হয় ক্যালকুলেশনটা করতে। তাহলে 80 কেজি দিলাম, হ্যাঁ। লোকটা মনে করো আগে 80 কেজি চাল কিনতো, সরি চাল তো না, চা না, হ্যাঁ, 80 কেজি চার দাম ছিল 100 টাকা। আমি শর্টও দেখাবো, ডোন্ট ওরি। এখন 80 কেজি চায়ের দাম হয়ে গেছে 80 টাকা। ভালো করে দেখো, বুঝার চেষ্টা করো। কি বললাম? 80 কেজি কেন? এটা 80, এইটা দেখবে, এইটা কমার পরে বা বাড়ার পরে এখানে কত? 80 80, এটা 70 হলে 70, এটা 110 হলে 110 কেজি ধরবে। তাহলে সুবিধা হবে। কোথায় সুবিধা? আস্তে আস্তে বুঝবে। তাহলে আমি ধরলাম যে কোনো ধরা যায়, কোনো অসুবিধা নেই। আমি ধরলাম লোকটা আগে 80 কেজি চা কিনতো কত টাকায়? 100 টাকায়। মনে করি এটা 2026, তো 2025-এ যাইতো। ভদ্রলোক চায়ের দোকানে যাইতো, 80 কেজি চা কিনে আনতো 100 টাকায়, রাইট? এটা আগে 2025 সালের গল্প। আজকে 2026 গেল, একদম গল্পের মজোগুলো, গল্পের মতো বুঝো। দোকানে গেল আজকে 2026 সালে, চায়ের দোকানে বললো 80 কেজি চা দাও। দোকানদার বলছে 80 কেজি যদি চা কিনতে চাও তাহলে আগের মতো আর 100 টাকা লাগবে না, 80 টাকাতেই পেয়ে যাবে। বলছে আগে 100 টাকা লাগতো, এখন ওই দিন নাই, এখন দাম কমছে, এখন 80 টাকাতেই পেয়ে যাবে। এখন ভদ্রলোক ডিসিশন নিলে, যে কিনবে আর কি, কাস্টমার, তাহলে বুঝা গেল। তাহলে যে কিনতে গেল তাকে কি বলছে? আগে 80 কেজি তো আপনি কিনতেন 100 টাকায়, আজকে যদি 80 কেজি কিনেন না, 100 টাকা লাগবে না, 80 টাকা দিয়ে দেবো। তখন ভদ্রলোক ডিসিশন নিলেও দাম কমছে না, তাহলে এক কাজ করি, খরচ আমি 12% কমাবো। তখন ভদ্রলোক কি ডিসিশন নিল? দাম কমছে, খুব ভালো কথা, আমি আগে 80 কেজি 100 টাকায় কিনতাম, যদি আজকে সে 80 কেজি কিনতে চায়, যদি এনে যদি লিখে দেয়, যদি যদি 80 কেজি কিনতে চায় তাহলে 80 টাকা দিয়ে পেয়ে যাবে। কিন্তু ভদ্রলোক একটু ভাইবা চিন্তা ডিসিশন নিল, না আমি 80 কেজি কিনবো না। আমি কি করব? আমি খরচ 12% কমাবো। মানে আগে 100 টাকার কিনতাম, তো এখন 12% মানে 12 টাকা কম করব। 100 থেকে 12 বাদ দিলে কত হয় ভাই? 88। তার মানে আমি 88 টাকার চা কিনবো। বুঝা গেল? ভদ্রলোক ভাইবা চিন্তা কি ডিসিশন নিল। দোকানদারকে কি বললো? দেখো ভাই, আমাকে 88 টাকার চা দিয়ে দাও। আগে 100 টাকা করতাম, আমি একটু 12%, কেন 12% কমায়? ভদ্রলোক কি ভাইবা ডিসিশন নিচ্ছে আমরা জানি না। মোট কথা 12% মানে 12 টাকা কম খরচ করবে। বুঝা গেল? লোকটা মনে করো আগে 80 কেজি চা 100 টাকা দিয়ে কিনতো, 100 টাকা খরচ করতো, এখন বলছে 12 টাকা কম, 88 টাকা খরচ করবে। তাহলে ভদ্রলোক কি করছে? দোকানদারকে 88 টাকা দিয়ে দিল, বললো কত কেজি চা হয় দিয়ে দাও। তাহলে ভদ্রলোক কত কেজি চা দিবে বলো দেখি? মানে দোকানদার কাস্টমারকে কত কেজি চা দিবে? তাহলে এখন দেখো, 80 কেজি চায়ের দাম 80 টাকা, বা 80 টাকায় 80 কেজি, সেম দেখো, 80 টাকায় 80 কেজি, 30 টাকায় 30 কেজি, 5 টাকায় 5 কেজি, 6 টাকায় 6 কেজি, মানে 1 টাকায় 1 কেজি। তাহলে 88 টাকায় বলো দেখি দোকানদার কত কেজি চা দিবে? 88 কেজি, হ্যাঁ কিনা? বুঝা গেলে কি বললাম? তাহলে গল্পটা বুঝো, লোকটা আগে 100 টাকায় চা কিন্তু কত কেজি? 80 কেজি। 80 কেন ধরলাম? যে কোনো ধরা যায়, এখানে 80 আছে তাই 80 ধরলাম। 80 কেজি চা 100 টাকায় কিন্তু, আজকে যখন দোকানে গেল, দোকানদার কি বলল? দোকানদার বলল, দেখো যদি 80 কেজি চা কিনতে চাও না, তাহলে এখন আর 100 টাকা লাগবে না, 80 টাকা দিয়ে দেবো। কিন্তু ভদ্রলোক বলল, না আমি 80 টাকার চা কিনবো না, আমি 100 টাকার কিনতাম, এখন 12 টাকা কম 88 টাকার কিনবো। 88 টাকায় কত কেজি হয় আপনি দিয়ে দেন। তো দোকানদার কত দিবে? 88 টাকায় 88 কেজি। কেন? এখন 80 টাকায় 80 কেজি, 30 টাকায় 30 কেজি, 40 টাকায় 40 কেজি, তাহলে 88 টাকায় 88 কেজি। লোকটা আগে কত কেজি চা কিনতো? 80 কেজি। এখন কিনে কত কেজি? 88 কেজি। তাহলে কত কেজি বেশি কিনছে বলো দেখি? 8 কেজি। এখন 8 কেজি বেশি কিনছে। বলো কতটুক বেশি কিনছে? 8 কেজি। তাহলে শতকরা আনতে গেলে কতটুক বাড়লো বা কমলো? 8 কেজি বেশি পাওয়া যায়, সেটা হবে। আগে আগে কত কেজি কিন্তু, পরিমাণ কিন্তু 100 না, এখন 8 কেজি বেশি পাওয়া যাচ্ছে। কত কেজি কম বা বেশি সেটা উপরে। আগে কত কেজি কিন্তু? 80 কেজি, সেটা নিচে। শতকরা আনার জন্য ইনটু 100, রাইট? আগে কিন্তু 80 কেজি, এখন কিনে 88 কেজি, 8 কেজি বেশি পাওয়া যাচ্ছে। তাহলে কত কেজি কম বা বেশি সেটা উপরে, 8 কেজি বেশি সেটা উপরে।
আগে কত কেজি কিন্তু 80 কেজি, সেটা নিচে শতকরা আনার জন্য ইন্টু 100। তাহলে ভাই 0 0 ক্যান্সেল, 8 8 ক্যান্সেল। তার মানে বলো দেখি কত পার্সেন্ট বেশি পাওয়া যাচ্ছে, বলো দেখি 10% বাড়লো। বলছে ব্যবহার, ব্যবহার মানে পরিমাণ আর কি, কতটুক বাড়লো। ব্যবহার বলতে পরিমাণ, আগে 80 কেজি এখন কিনছে 88 কেজি, 8 কেজি বাড়লো। 80-র মধ্যে বাড়ে 8, শতকরা মানে 100-র মধ্যে কত, রাইট? এটা হচ্ছে গল্প, কনসেপ্ট। এবার স্যার এটার কি এত কিছু ভাবতে হবে অমুক তমুক? না, আমি একটা সিম্পল অ্যাপ্রোচ দেখাই দিই। কোনো ফর্মুলাও শিখতে হবে না, একটা অ্যাপ্রোচটা দিই। এরকম যদি বলে না দাম কমলো তাহলে ব্যবহার এত কমে, মানে খরচ এত পার্সেন্ট কমায় বা বাড়ায়, বা দাম বাড়লো খরচ এত পার্সেন্ট কমা মানে বাড়ায়, সে যাই হোক না কেন ভাই, তুমি এখানে একটা 100 লিখবে। এটা শর্ট অ্যাপ্রোচ, এটার কিন্তু ফিলিংস আসবে না যে এটার মানেটা নিয়ে খুঁজতে যায় না, আমি বলতেও পারবো না, কারণ এটা একটা শর্ট অ্যাপ্রোচ। বাঁ দিকে লিখবে কত পার্সেন্ট দাম, দাম 20% কমে তাহলে 20 মাইনাস 100 থেকে 20 মাইনাস 80। বাঁ দিকে লিখবে দাম 20 কমে তাহলে 20 মাইনাস, যদি বাড়ায় তাহলে প্লাস, এটার ফিলিংস আসবে না, রাইট? আর এর ডান দিকে লিখবে খরচ 12% কমে তাহলে 12 মাইনাস 100 থেকে 12 মাইনাস 88, আর বাড়লে প্লাস। তাহলে বাঁ দিকে দাম, ডান দিকে খরচ। তাহলে দাম 20 কমে তাহলে -20, যদি বলে দাম 10 কমবে তাহলে মাইনাস, যদি বলে দাম 10% বাড়বে তাহলে প্লাস। আর ডান দিকে হচ্ছে কি বলো দেখি খরচ 12% কমে তাহলে 12 মাইনাস, 30% কমলে 30 মাইনাস, বাড়লে প্লাস। এইটা কি? এটা হচ্ছে আগের পরিমাণ, আগে 80 ভাগ চা কিনতো, এখন চা কিনে কত ভাগ? 88 ভাগ। এটা হচ্ছে একটা শর্ট অ্যাপ্রোচ, বাঁদিকে দাম, ডান দিকে খরচ, রাইট? তাহলে এটা যে পাওয়া গেল বিয়োগ করার পরে, এটা হচ্ছে আগের পরিমাণ, এটা হচ্ছে এখনের পরিমাণ। এটা একটা শর্ট অ্যাপ্রোচ, এদিকে দাম মাইনাস, এদিকে খরচ মাইনাস। তাহলে এইটা কি? এটা আগের পরিমাণ, এটা এখনের পরিমাণ। আগে 80 ভাগ চা কিন্তু এখন কিনে 88 ভাগ, কত ভাগ বাড়লো ভাই? 8 ভাগ। তাহলে কতটুকু বাড়লো বা কমলো সেটা উপরে, আগে কত কিন্তু, আগে কিন্তু 80 ভাগ, সেটা নিচে শতকরা আনার জন্য ইন্টু 100, রাইট? তাহলে 80 থেকে 88 এলো, কয় ভাগ বাড়লো? 8 ভাগ। কতটুকু বাড়লো বা কমলো সেটা উপরে, আগে কত ছিল? 80 ভাগ, সেটা নিচে ইন্টু 100। তাহলে ভাই 0 0 ক্যান্সেল, 8 8 ক্যান্সেল, তার মানে 10%। বুঝছো? কতটুকু বাড়লো? 8 ভাগ, সেটা উপরে, আগে কত ছিল? 80 ভাগ, সেটা নিচে ইন্টু 100। তাহলে কাটাকাটি করো ভাই, 10%। কানেক্টেড ভাই? চিনির দাম 30% হ্রাস পেয়েছে, কোন পরিবার খরচ 10% কমাইলে চিনির ব্যবহার শতকরা কি হারে বাড়বে? তাহলে এটা বস আমি কিন্তু আর ভাঙায় করছি না, শর্ট অ্যাপ্রোচ দিয়ে করে দিই। মাঝখানে কত লিখবো? 100। দামটা লিখবো বাঁদিকে, দাম কত কমে? 30%, মানে 30 ভাগ কমে, তাহলে এটা হবে 70। আর খরচটা লিখবো ডান দিকে, খরচ 10% কমে তাহলে 10 মাইনাস, তার মানে এটা কত হবে? 90। তাহলে এদিকে কি লিখবো? দাম, ডান দিকে কি লিখবো? খরচ। দাম 30%, মানে 30 ভাগ কমে, 100 থেকে 30 মাইনাস করে 70। আর ডান দিকে কি লিখবো? খরচ। খরচ কত পার্সেন্ট? 10%, মানে 10 ভাগ কমে, তাহলে 100 থেকে 10 মাইনাস করে 90। তাহলে বাঁদিকে দাম, ডান দিকে খরচ। তাহলে দাম 30% কমে, 30 ভাগ কমে, তার মানে 70। আর ডান দিকে খরচ 10 ভাগ কমে, তার মানে কত? 90। তাহলে বিয়োগ করে এটা যে পাইলাম, এটা কি? এটা আগের পরিমাণ, আর এটা কি? এখনের পরিমাণ। তাহলে আগে চিনি কিন্তু 70 ভাগ, এখন কিনে 90 ভাগ, তাহলে কত ভাগ বাড়লো? তোমরা বলবে স্যার 20 ভাগ বাড়লো। 70 থেকে 90 হলো 20 ভাগ বাড়লো। তাহলে কতটুকু বাড়লো বা কমলো সেটা উপরে, কত ভাগ বাড়লো? 20 ভাগ বাড়লো, সেটা উপরে। আগে কত ভাগ বলো দেখি চিনি কিন্তু? 70 ভাগ, সেটা নিচে শতকরা আনার জন্য ইন্টু 100। বুঝছো? দেখো হ্যাঁ কিনা। এটা আগে, আগে 70 ভাগ কিন্তু, আর এদিকে বিয়োগ করে যেটা আসলো এটা কি? এটা এখনের পরিমাণ। আগে কিন্তু 70 ভাগ, এখন কিনে 90 ভাগ, 20 ভাগ বাড়লো, রাইট? কতটুকু বাড়ে বা কমে সেটা উপরে, আগে কত সেটা নিচে ইন্টু 100। 0 0 ভাই ক্যান্সেল, 2 দিয়ে অক্ষরে গুণ করো, উপরে 200 আর নিচে 7। 7 দিয়ে যদি 200 কে ভাগ করো, আচ্ছা ভাগ করেই দেখাই দিই নাকি ভাই? 7 দিয়ে যদি 200 কে ভাগ করো তাহলে কত হবে ভাই? তাহলে 7 দুগুণে 14, তাহলে থাকবে 6 60, 27 56। তাহলে থাকবে কত? 4, এই 4 যাবে উপরে, 7 দিয়ে ভাগ করলাম, 7 নিচে, তার মানে 28 পূর্ণ 4/7%। তাহলে কত পার্সেন্ট হবে ভাই? 28 পূর্ণ 4/7%, রাইট? কানেক্টেড? ওকে। এটা অনেকে শর্টকাটও করে, 1/7 মানে 14 পূর্ণ 2/7, 2/7 মানে তাহলে ডাবল 28 পূর্ণ 4/7, রাইট? আচ্ছা বলে আমি ভাঙাই দেখে আসো, হ্যাঁ? এগুলার সঙ্গে অনেক সময় এভাবেও লেজ লাগানো হয়।
দাম 30% বাড়ছে, কোনো পরিবার এর জন্য 40 কেজি চিনি কম কিনতে পারে এবং এর ফলে খরচ 10% বৃদ্ধি পায়, রাইট? এইটা আগে ফোকাস করো, দাম বাড়ে এত, খরচ কমে, সরি খরচ বাড়ে 10। তাহলে এখানে কি লিখবো 100, বাঁদিকে লিখবো দাম, দাম 30 বাড়ে, তাহলে প্লাস কমলে মাইনাস 130। আর ডান দিকে কি লিখবো খরচ, খরচ কত বাড়ে 10%, মানে 10 ভাগ বাড়ে, তার মানে কত 110। তাহলে বাঁ দিকে কি লিখবো দাম, ডান দিকে কি লিখবো খরচ, মাঝখানে 100। দাম 30% বাড়ে মানে 30 ভাগ বাড়বে 130। আর ডান দিকে লিখবো খরচ, খরচ 10% বাড়ে, তার মানে 100 যোগ 10 110। তাহলে এইটা কি যোগ বিয়োগ করার পরে এইটা আসলে আগের পরিমাণ, আগে 130 ভাগ চিনি কিন্তু, এখন কত ভাগ চিনি কিনছে 110 ভাগ। আগে 130 ভাগ কিনতে পারতো, এখন কিনে 110 ভাগ, তার মানে কত ভাগ কমলো, মাইনাস করে 20 ভাগ কম পাওয়া যাচ্ছে, 20 ভাগ বা 20 ইউনিট। তো লেখালেখি করেছি না, আগে 130 ভাগ চিনি পাওয়া যেত, চিনি কিন্তু, আর আজকে কিনছে কত ভাগ 110 ভাগ, কয় ভাগ কম কিনলো 20 ভাগ কম। তাহলে কত ভাগ চিনি কম পাওয়া যাচ্ছে 20 ভাগ কম, আর প্রশ্নে কত ভাগ বলছে বলে দিকে, প্রশ্নে বলছে 40 কেজি কম। তাহলে আমরা বার করলাম 20 ভাগ কম, আর প্রশ্নে বলছে 40 কেজি কম, এটা পার্সেন্ট চাই নাই কিন্তু, ইউনিট লিখেই দিই অসুবিধা নেই। আগে 130 ভাগ পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে 110 ভাগ, কয় ভাগ কম পাওয়া যাচ্ছে 20 ভাগ, আর প্রশ্নে বলছে 40 কেজি কম। তাহলে আমরা যে বললাম 20 ভাগ কম 20, 20 ভ্যালু কত ভাই, 20 ভ্যালুই তো 40, 2 গুণ। তাহলে 20 ভ্যালু যদি 40 হয়, তাহলে পরিবারটা পূর্বে মানে প্রথমে কত ভাগ কিন্তু 130 ভাগ, তাহলে 130 এর ভ্যালু কত ভাই, এটাও 2 গুণ, 130 কে 2 দিয়ে গুণ করো 260 কেজি। বুঝতে পারছো, আগে 130 ভাগ, এখন পাওয়া যায় 110 ভাগ, কয় ভাগ কম 20 ভাগ কম। প্রশ্নে বলছে কত কেজি কম, 40 কেজি কম, দুইটাই সেম জিনিস। আমরা বার করলাম 20 ভাগ কম, প্রশ্নে বলছে কত 40 কেজি কম। তাহলে 20 ভ্যালু যদি 40 হয়, তাহলে পূর্বে পাওয়া যেত 130 ভাগ, 130 এর ভ্যালু কত, এটাও 2 গুণ, 130 কে 2 দিয়ে গুণ করো, তার মানে কত 260, রাইট? সেম টাইপের আরেকটা করি, আরো ভালোভাবে রিলেট করতে পারবে। দাম বাড়ছে এত, কোনো পরিবার কত কেজি চাল কম কিনতে পারে, এটা পরে ভাবো, এর ফলে খরচ 5% বাড়ে, রাইট? আসো তাহলে সেম ভাবে সাজিয়ে নাও। মাঝখানে কত লিখবো 100, তাহলে দাম 20% বাড়ে, তাহলে বাদিকে 100 যোগ 20, তাহলে 100 সঙ্গে 20 যোগ করে 120। আর ডান দিকে খরচ 5% বাড়ে, তাহলে 5, 100 যোগ 5, তার মানে 105। ছোটও করতে পারো, না করলে অসুবিধা নেই। তাহলে আগে 120 ভাগ চাল পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে 105 ভাগ, তাহলে কত ভাগ কম বিয়োগ করো, তার মানে 15 ভাগ কম পাওয়া যায়, কি না? আগে 120 ভাগ চাল কিনতে পারতো পরিবারটা, হ্যাঁ, আর আজকে চাল কিনছে কত ভাগ 105 ভাগ, তাহলে কম না বেশি, কম। কত কম বিয়োগ করো, 15 ভাগ কম। আর প্রশ্নে বলছে কত কেজি কম পাওয়া যাচ্ছে, 30 কেজি কম। তাহলে আমি যে বললাম 15 ভাগ কম, এটা তো একটা ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু কত, এর এক্সাক্ট ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 30 কেজি কম। দেখো দুইটাই সেম জিনিস, আমরা বার করলাম 15 কেজি, 15 ভাগ কম, প্রশ্নে দেওয়া আছে 30 কেজি কম, দুইটা কি আলাদা জিনিস, অ্যান্সার হচ্ছে না, দুইটাই সেম জিনিস। এটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে, বুঝে গেল? আমরা বার করলাম 15 ভাগ কম, 15 ভাগ মানে কি 15, অ্যান্সার হচ্ছে না, 15 ভাগ মানে এটা একটা ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু কত, এর এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে আমরা জানি না, কিন্তু গুণ করলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে, সেই এক্সাক্ট ভ্যালুটা কত ভাই 30। তাহলে বলো দেখি ভাই এটারে কত দিয়ে গুণ করবে, তোমরা বলবে স্যার 2 দিয়ে। 15 সঙ্গে যদি 2 গুণ করো, তাহলে 15 দুগুণে 30। তাহলে পরিবারটা প্রথমে কতটুকু চাল কিন্তু, প্রথমে চাল কিন্তু 120 ভাগ, 120 ভ্যালু কত হবে, এটাও 2 গুণ, তাহলে 120 কে 2 দিয়ে গুণ করো ভাই 240, রাইট? 15 এর ভ্যালু যদি 30 হয়, তাহলে পূর্বে চাল কিন্তু 120 ভাগ, 120 ভ্যালু কত, এটাও 2 গুণ, 120 কে 2 দিয়ে গুণ করো 240 কেজি, রাইট? তাহলে এটার অ্যান্সার কত হবে, তোমরা বলবে স্যার এটার অ্যান্সার হবে অপশন বি, কানেক্টেড ভাই। চলো ভেরি গুড। তাহলে এই ছিল 6টি প্রবলেম। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাস ভালো লাগে, আমাদের উপর ভরসা থাকে এবং ভাবো যদি আমাদের পেইড কোর্সে জয়েন হবে, তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট? বাই।